আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি চলেন। এক রাজার দরবারে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তো তিনি সবসময় একটা কথা বলতেন যে সৃষ্টিকর্তা সবসময় যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। তো যাই হোক, একদিন রাজার রাজসভা অনুষ্ঠিত হয়, সবাই একসাথে হয়। তো এই রাজসভার সবাই দেখেন যে রাজার আঙুলে পটি দেওয়া, মানে আমরা যেটা ব্যান্ডেজ করি ওই সময় তো ব্যান্ডেজ ছিল না, ওই কাপড় দিয়ে আর কি মোড়ানো। তো সবাই জিজ্ঞেস করেন যে রাজামশাই আপনার কি হয়েছে। তো রাজা তখন বলে যে আমি ফল কাটতে গিয়ে আমার আঙুল কেটে ফেলেছি এবং আঙুলের অবস্থা এতটাই খারাপ যে আমার এই আঙুলের মাথাটা বাদ দিতে হয়েছে। তো খুবই দুঃখের সংবাদ। তো এটা দেখে সেই আল্লাহওয়ালা ব্যক্তি বলেন যে সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন। তো এরকম সময় এই রাজা এই কথা শুনে প্রচন্ড পরিমাণে রেগে যায়, রেগে গিয়ে বলে কি আছিস রে, এই লোকরে এখনই ধরে নিয়ে যা, ওরে গিয়ে কারাগারে বন্দি কর। তো তারে সেই ব্যক্তিকে সবাই তার পেয়াদারা ধরে নিয়ে যায় এবং তারে কারাগারে বন্দি করে। তো এর কিছুদিন পর এই রাজা শিকারে বের হন। তো শিকারে বিকেলের দিকে জানুনি একটা পশুর মুনি আর কি শিকার করবেন। তো শিকারও করেন, একটা হরিণ শিকার করেন সেদিন তিনি। তো হরিণ শিকার করার পরে সন্ধ্যা হয়ে আসছিল, তাকে তো আবার তার রাজ্যে ফিরে আসতে হবে। তো তিনি ফেরার জন্য রওনা দেন। তো এমন সময় ডাকাত তাকে ধরে, একটা ডাকাত দল তারে ধরে। তো ধরার পরে তাদের আস্তানায় নিয়ে যায়, নিয়ে গিয়ে কি করে একটা খুঁটির সাথে তারা বেঁধে রেখে দেয়। এবং সে রাজা বুঝতে পারেন যে তারা মানে যখন কথা বলছিল তখন বুঝতে পারেন যে এরা আসলে আহ হিন্দু প্রজাতির, মানে এই ডাকাত দল হিন্দু। এবং তারা আসলে তাকে বলি দিতে চায় যে ওদের তো আর কি মানে মা কালী ওর সামথিং, এদের এরকম একটা বিষয় আছে যে ওরা বলি দেয় তাদের মায়ের জন্য, প্রাণী বলি দেয়। তো এই বলি এই রাজাকে দেবে, অর্থাৎ এই রাজা মানে তার প্রাণ হারাতে বসেছে, এরকম একটা অবস্থা। তো রাজা তো ভাবে যে আমার তো মানে প্রাণ আজকেই হয়তোবা শেষ, আমি আজকে শেষ, আর আমার প্রিয়জনদের সাথে দেখা হলো না। তো এই ভাবতে ভাবতে সন্ধ্যা হয়, সন্ধ্যার পরে এই বলি দেওয়ার সময় এই প্রাণীদের নাকি হচ্ছে গোসল দিতে হয়, যে এরকম একটা রিচুয়াল ছিল। তো সেই ডাকাত দলের সর্দার তাদের তাদের সাঙ্গপাঙ্গ তাদের ডেকে বলে, "এই, যা এর নিয়ে গিয়ে গোসল করায় নিয়ে আয়।" তো যাই হোক, সেই সাঙ্গপাঙ্গ নিয়ে যায় এর টেনে, যে গোসল করাতে যেতে হবে। তো রাজা তো খুবই কাঁদতেছে যে তার তো জীবন চলে যাবে। তো যাই হোক, নদীতে নিয়ে গিয়ে তার গোসল করায়। এখন এদের মধ্যে একজন দেখে যে এই রাজার ওই যে আঙুল একটা কাটা। এটা দেখার পর সে বলে যে আরে, এ কি অবস্থা, এই বলে সে এক দৌড় দেয়। তো বাকিরা তো অত কিছু বুঝতে পারেনি। তো যাই হোক, এই মানে লোকটা এসে সর্দার সর্দার বলে ডাকে। তো সর্দার আসে, বলে যে সর্দার, একে তো বলি দেওয়া যাবে না। তো বলে কেন, কি সমস্যা? তখন বলে যে সর্দার, এই লোকের তো মানে একটা আঙুল নেই। তো বলে যে একটা আঙুল নেই মানে, এটা কি সত্যি নাকি? তো বলে যে হ্যাঁ, এর তো একটা আঙুল নেই। এখন বলি দিতে হলে যে প্রাণী লাগবে তাকে তো তার কোনো খুঁত থাকা যাবে না। এই লোকের তো খুঁত আছে, এর তো বলি দেওয়া যাবে না। তখন বলে হ্যাঁ, তা তো অবশ্যই, এর তো খুঁত আছে, তাহলে তো এর বলি দেওয়া যাবে না, তাহলে এর ছেড়ে দে। যাই হোক, তারপরে এই রাজারে ছেড়ে দেয়। এই রাজারে ছেড়ে দেওয়ার পর সেই রাজা তার রাজ্যে আবার ফিরে আসতে পারে। আসার পরেই সে আগে সেই লোকটাকে, সে আল্লাহ লোকটাকে ছেড়ে দিতে বলে, তার পেয়াদাদের ডেকে পাঠায় সেই লোকটাকে তুমি না নিয়ে আসো। নিয়ে আসার পরে সেই রাজা সেই আল্লাহ ভীরু যে লোকটা তাকে বলে যে হ্যাঁ, তুমি আসলে ঠিক বলেছিলে, সৃষ্টিকর্তা আসলেই যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন। সেদিনকারের আমার ওই আঙুলটা যদি কেটে না যেত, আমার এই আঙুলটা যদি বাদ দেয়া না হতো, তাহলে আজকে আমার এই আঙুলটা যদি বাদ দেয়া না হতো, তাহলে আমার জীবনটাই আজকে চলে যেত। তো গল্পটা এই পর্যন্তই। আসল বিষয় হচ্ছে যে সৃষ্টিকর্তা সবসময় যাই করেন সেটা আমাদের ভালোর জন্যই করেন। আমাদের জীবনে, আমাদের এক একজনের জীবনে এক এক রকম সমস্যা। আমরা হয়তোবা পরীক্ষা দিয়েছি, আমাদের আশানুরূপ ফল আসছে না। আমরা হয়তোবা চাকরির জন্য আবেদন করছি, বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করছি, বাট আমাদের চাকরি হচ্ছে না। এছাড়াও আরো অনেক সমস্যা। কিন্তু এটা বুঝবেন যে সৃষ্টিকর্তা সময় যাই করেন সেটা আমাদের ভালোর জন্যই করেন। আমাদের যখন যেটা সত্যিকার অর্থে প্রয়োজন, সৃষ্টিকর্তা তখন আমাদের কাছে সেটা অবশ্যই পৌঁছে দিবেন। তো এই তো, এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।